উচ্চতর গণিত 40 5 নাম্বার ক্লাস। আজকে 5 নাম্বার ক্লাসে আমরা যে সমস্যাটা সমাধান করব, একটি বীজগাণিতিক রাশি দিয়ে বলেছে রাশিটি চক্রক্রমিক। তাহলে চলো, দেওয়া আছে, দেওয়া আছে কি আছে, দেওয়া আছে f of x y z equal x cube y cube z cube 3x y z বলেছে এই রাশিটি চক্রক্রমিক। তাহলে এটা যদি চক্রক্রমিক হতে হয়, চক্রক্রমিক হওয়ার জন্য আমরা x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x, মানে তিনটা রাশিকে পরিবর্তন করে বসিয়ে দেখব। যদি রাশিটা আবার আগের মতোই থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো চক্রক্রমিক। আর যদি পরিবর্তন হয়ে যায়, চক্রক্রমিক নয়। তাহলে চলো আমরা পরিবর্তন করি, x এর স্থলে y, y এর স্থলে z বসাই। f অফ y z x, ওকে। তাহলে y কিউব z কিউব x কিউব 3yz x, তিনজনকে পরিবর্তন করেছি। আসলে কোনো পরিবর্তন হয়েছে কি দেখো তো। এটাকে আমরা চাইলে x কিউব y কিউব z কিউব 3xyz লিখতে পারি না? অতএব f অফ x y z ইকুয়াল f অফ y z x। তাহলে রাশিটা পরিবর্তন করে দেখলাম আগেরটাই রয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব f অফ x y z একটি চক্রক্রমিক রাশি, তাই না? চক্রক্রমিক রাশি। এই হলো আমার ক নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাই খ নাম্বার। খ নাম্বারে কি রয়েছে? খ নাম্বারে রয়েছে আমাদের এইটাই দিয়ে বলেছে, এই রাশিটাই দিয়ে বলেছে একটা জিনিস প্রমাণ করতে, তাই না? তাহলে চলো সেই জিনিসটা কি, এই লিখে দিলাম খ। এটাকে আমরা উৎপাদক করি, উৎপাদক ছাড়া হবে না। তাহলে উৎপাদক করতে গেলে দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? তার সাথে কি আছে? প্লাস জেড কিউব মাইনাস 3xyz লিখে দিলাম। এবার আসো, এবার এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউবের সাথে যদি এটাকে না লিখি প্লাস জেড কিউবকে, এই দুইটা লিখে ফেলছি। বাকি রইল এইটা আর এইটা, কিন্তু দুইটা পদের মধ্যে কি যেন মিল আছে, 3 মিল আছে, 3 আছে, এক্স আছে, এক্স আছে, ওয়াই আছে। তাহলে আমরা একবারে কমন নিই, 3xy যদি কমন নিয়ে নিই তাহলে থাকে কি, মাইনাস 3xy নিয়ে নিছি, তাহলে এক্স প্লাস ওয়াই, এখান থেকে মাইনাস 3xy নিয়ে নিছি, প্লাস থাকে জেড। ওকে, আচ্ছা। এইবার এখানে যে সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা আবার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এইখানে যেটা ব্যবহার করেছি এখানে এটা আর করবো না। কেন করবো না? আমাদের এটার সাথে মিল একটা রাশি দরকার। তাই আমরা অনুসিদ্ধান্ত এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সাথে আছে মাইনাস 3xyz এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকুক। এবার দেখো কি হয়েছে এই সূত্রটা ইউজ করার ফলে, এইটা পুরোটা একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদের মধ্যে একটা জিনিস মিল আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মিলটা নিয়ে নিলাম, তাহলে রয়ে গেল কি, এখান থেকে এটা নিয়ে নিছি, এটা রয়ে গেছে না? এটা লিখে দাও একবার, এ প্লাস হোল স্কোয়ার, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। মাইনাস আছে, গুণ করো, মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখান থেকে এটা নিয়ে নিছি, কি আছে, মাইনাস 3xyz, তাই না? আচ্ছা সরি, এক্স ওয়াই জেড না, এখান থেকে এক্স ওয়াই হবে, আমরা তো এক্স ওয়াই কমন নিয়েছি, এক্স ওয়াই কমন নিয়েছিলাম। ওকে, আচ্ছা। এবার আসো, লিখো, এই যে এখানে এক্স ওয়াই ছিল, বলে জেড দিয়ে দিছে আর কি, এই মুছে দিলাম। এবার আসো, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে একটু সাজাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তিনটাকে লিখলাম। এবার আসো, 2xy 3xy, তাহলে মাইনাসের এক্স ওয়াই,
মাইনাসের এক্স জেড মাইনাসের ওয়াই জেড। ওকে, এটা পেয়ে গেলাম উৎপাদক। বাস, এই যে এটাকে আমরা উৎপাদক করলাম, আমাদের প্রশ্নে আরেকটা কথা বলা আছে প্রশ্ন মতে, ওইটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। আর প্রশ্নে বলতেছে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0। এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল যদি 0 হয়, আমরা পাইছি এফ অফ এক্স ওয়াই জেড মানে এটা, তাহলে এখান থেকে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল 0। এবার এই জিনিসটা গুণাকারে আছে, এবার ভাগাকারে পাঠাই দেবো। কেন পাঠাই দেবো? কারণ আমাদের প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0। এটা আবার কি হবে না? 0 হবে না। তাহলে কি রইল? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড ইকুয়াল 0, তাই না? এবার আমরা এই তিনটাকে যদি রাখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওই পাশে পাঠাই দাও, মাইনাস তিনটা মাইনাসের উপরে গেলে প্লাস হয়ে যাবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এটাই বলেছিল প্রমাণ করতে। দেখো তো হয়েছে কিনা প্রমাণ। আমাদের বলেছিল এটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্রমাণ করতে। এই যে প্রমাণ হয়ে গেল। কি করলাম? এই রাশিটাকে প্রথমেই এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেললাম, আবার এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবার উৎপাদক সমান 0, কারণ প্রশ্নেই বলা আছে এটা সমান 0, এটা সমান 0 ধরলাম, এটাকে পাঠাই দিলাম, বাস আমাদের প্রমাণ কমপ্লিট। ওকে, এবার চলে যাই খ নম্বরে। খ নম্বর খুবই একটু গুরুত্বপূর্ণ, একটু বড় হবে অঙ্কটা, চলো করি। খ নম্বরে যে অঙ্কটা দিয়েছে সে অঙ্কটা আমরা সমাধান করবো এখান থেকে। আচ্ছা, দেওয়া আছে এটা, এবং প্রশ্নে আরো কিছু জিনিস দেওয়া আছে যে এক্স ইকুয়াল দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি। এই তিনটা জিনিস দিয়ে বলেছে প্রমাণ করো এফ অফ এ বি অনুপাত এফ অফ এক্স ওয়াই। আচ্ছা, এবার এই তিনটা জিনিস দেওয়া আছে। ওকে, আমরা এবার লিখতে পারি না আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, তাহলে চলো শুরু করি এখান থেকে। অতএব এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 3x y z। আমরা সবাই জানি এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc-র একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার, এভাবে। চলো তাহলে লিখি সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট, সরি সাথে একটা হাফ আছে, হাফ সেকেন্ড ব্র্যাকেট কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। এই যে সূত্র এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, এবার এগুলোর মান বসায় দাও। কেমন মান? এক্স এর মান তোমার কাছে আছে, এই যে এক্স এর মান কত, চলো এক্স এর মান হলো বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়াই এর মান বসাও সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড এর মান বসাও এ প্লাস বি মাইনাস। কি করলাম? মান বসাইলাম, সূত্র ফেলাইলাম, সূত্রের মধ্যে আবার মান বসাও। এই যে এক্স এর মান কত, বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে ওয়াই এর মান বসানোর আগে একটা মাইনাস গুণ করে দিই ডিরেক্ট, এই যে তাহলে মাইনাস সি মাইনাস এ প্লাস বি। এটাকে বুঝো নাই? আবার আবার এক্স এর মান বসাইলাম এইটা, তারপরে মাইনাস ওয়াই, তার মানে ওয়াই এর মানের আগে একটা মাইনাস একবারে বসাই দিই, তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা হয়ে যাবে প্লাস। ওকে, তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড, মানে ওয়াই এর মান বসাও সি প্লাস এ মাইনাস বি মাইনাস দিয়ে জেড এর মান, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এই বসাই দিলাম উপরে স্কোয়ার। তারপর আরেকটা আছে প্লাস জেড মাইনাস এ, জেড কত, এ প্লাস বি মাইনাস সি, তাই না, মাইনাস এক্স মাইনাস বি মাইনাস সি প্লাস এ তার উপরে স্কোয়ার। এই যে রাশিটা দেওয়া ছিল এটা সূত্রটা ফেললাম, সূত্রের মধ্যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিলাম। চলো এবার দেখো তো কি হয়, মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে কি রইল, এ বি সি রইল, তাহলে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এইখানে আসো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এখানে দেখো তো কি কি কাটা যায়।
প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে রইল কি 2b মাইনাস 2a তার উপরে স্কোয়ার প্লাস এইখানে আসো কি কি কাটা যায়, এ আর এ কাটা, 2c মাইনাস 2a তার উপরে স্কোয়ার। এইখানে দেখো কি কাটা যায়, এখানে কি কাটা যায়, বি আর বি কাটা, তাহলে 2a মাইনাস 2c তার উপরে স্কোয়ার, তাই না? ওকে, এবার আসো, এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই ফলো করো। এই যে কি ফলো করবা, দেখো তো এ 2a মাইনাস 2b, এখানে একটা 2 কমন নিতে পারি না? এখানে যদি আমি একটা 2 কমন নিই, এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি একদম ডিটেলসে বোঝানোর জন্য, একটা 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার ফলে কি হইল, কি রইল, বি মাইনাস এ, তাই না? তাহলে বি মাইনাস এ, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই উপরে স্কোয়ার, এটা লিখতে পারি। আচ্ছা, প্লাস এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট, এইখান থেকে এটা 2 কমন নিতে পারি, 2 কমনে লিখি থাকে সি মাইনাস এ তার উপরে হোল স্কোয়ার, এইখান থেকে এটা 2 কমন নিতে পারি, কমন নাও, তাহলে কি থাকে এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কোয়ার, এই আমার থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার দেখো এ প্লাস বি প্লাস সি, এই যে গুণাকারে আছে, গুণ গুণ গুণ, এই স্কোয়ারটা এটার উপরে হবে একবার, এটার উপরে হবে একবার, এটার উপরে যদি হয় 2 দুগুণে 4, সেম এখানে হবে 2 দুগুণে 4, সেম এখানে হবে 2 দুগুণে 4, তাহলে এখানে একটা 4, এই পদে একটা 4, এই পদে 3 পদ থেকে একটা 4 যদি আমরা বাহিরে বের করে নিই, তাহলে বাকি কি থাকে, বি মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই ভালো করে, প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার, তাই হয় না? এই 4টাকে যদি সবার বাইরে নিয়ে আসি, 4 হাফ এ প্লাস বি প্লাস সি, তার সাথে রইল কি বি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিই আবার 8। তাহলে দেখো এটা দিয়ে আবার কেউ কাইটা দিও না, তাহলে আমাদের প্রমাণের দিকে যেতে পারবো না, কাটা যায় কিন্তু আমাদের প্রমাণ তো এটা না। এবার খেয়াল করো তো, 4 থাকুক, এই যে এতটুকু, এইটা তো একটা সূত্র হয়ে গেছে না, হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার, ধরো বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? এই যে দেখো, এই যে এই লাইনটা মনে হচ্ছে না, এই লাইনটা, তাহলে এই লাইনটা যদি হয়, এই লাইনটাকে যদি আমরা এটা লিখতে পারি, এটাকে যদি এটা লিখতে পারি, তাহলে এটার বেলাও সেম হবে। এই যে এ দিয়ে যে সূত্রটা আছে, এটার বেলায় এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc লিখতে পারি, তাহলে এর জায়গায় আবার লিখতে পারি এফ অফ এ বি সি। দেখো এ পুরোটার জায়গায় কি লিখতে পারি, আচ্ছা আরেকটা লাইন বেশি লিখি, কি লিখবো, এ কিউব, সরি এক্স এ কিউব, এ কিউব বি কিউব সি কিউব 3abc, এটা লিখা যায়। এই পুরোটাকে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3ab সমান কি হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি স্কয়ার বি মাইনাস সি মাইনাস এ হোল স্কয়ার। এবার দেখো 4 এর মতোই রাখি, তাই না? একটু মুছি, উপরে একটু আমি মুছি যেটা দেওয়া ছিল, এই যে মানগুলো বসাইছিলাম, একটু মনোযোগ দাও। এইবার 4 এর মতোই থাকুক, এই জিনিসটাকে লিখতে পারি কি, এই জিনিসটাকে লিখতে পারি এফ অফ এ বি সি। এই যে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc জায়গায় লিখতে পারি এফ অফ এ বি সি। এই যে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc জায়গায় যদি এক্স ওয়াই লিখতে পারি, লিখলাম, তাহলে আমরা আলটিমেটলি আবার কি পাইলাম, এই যে এটা ছিল বাম পক্ষে এফ অফ এক্স ওয়াই জেড, পাইলাম এফ অফ এক্স ওয়াই জেড সমান 4 ইন্টু এফ অফ এবিসি, তাই না? এক্স ওয়াই জেড থেকে এবিসি চলে গেল। এবার আমাদের বলেছে এবিসি অনুপাত, ওইটা অনুপাত 1:4, ওকে, তাহলে এবিসি কে আগে রাখছে, তাহলে উল্টাই লিখি 4 এফ অফ এ বি সি, তাই না? এফ অফ এক্স ওয়াই জেড, ওকে। এবার এইটা এই পাশে নিয়ে আসো, ভাগ আকারে, এটা নিচে কিছু, এটার সাথে 1 আছে না, এফ অফ এ বি সি, তারা যদি আমরা ভাগ আকারে নিয়ে আসি, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কত, 1, এখানে রইলো, এটা গুণাকার আছে, ভাগাকারে পাঠাই দাও, এই যে লাইন,
এই লাইন থেকে এবার কি লিখতে পারি, অনুপাত মানে কি ভাগ না, এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড অনুপাত 1:4 প্রমাণিত, তাই না? এই দেখো গুরুত্বপূর্ণ অঙ্কটা প্রমাণ হয়ে গেছে।